বানানো হচ্ছে বালুর বাড়ি, একবার ভাঙে একবার গড়ে, এ যেন বানরের সেই অঙ্ক, 3 হাত উঠে 2 হাত নেমে পড়া। আমরা তিনজন বালু ইঞ্জিনিয়ারকে দেখতে পাচ্ছি, একজন স্ট্রাকচারাল, আরেকজন ইলেকট্রিক এবং আরেকজন আর্কিটেকচার ডিজাইন করছেন। তবে এই কাজের মধ্যে যথেষ্ট গাফিলতি দেখা যাচ্ছে, কারণ এর মধ্যে কোনো রড নাই, শুধু সিমেন্ট ছাড়া বালি দিয়ে যে কনস্ট্রাকশন তারা তৈরি করছেন সেটি ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি। দেখি আমরা এই বালুর পেট্রোনাস টুইন টাওয়ার কতটুকু হয়ে গেছে, দেখি 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 থাক। সগর্বে কয়েক মিনিট টিকে আছে এই বিল্ডিং, দেখা যাক এর আয়ুকাল কতদিন হয়। তিনজন হেড ইঞ্জিনিয়ারের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে, কে কোন দিক থেকে কনস্ট্রাকশন এগিয়ে নিবে তার বুঝতে পারছে না। এটা ঢাকা শহরের ওয়াসা, গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যা হয় সেই সমন্বয়হীনতা আমরা এখানেও দেখতে পাচ্ছি। শিকাগো টাওয়ারের টপ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুবিখ্যাত তাজমহলের ডিজাইনারের পাশে থাকা লোক তারেক রহমান, সে সুদক্ষ হাতের কারিকুরিতে এগিয়ে যাচ্ছে। টপটা দাঁড়িয়ে গেলে আমরা দেখতে পাবো একটি সুদৃশ্য সুরম্য প্রাসাদ বালুর ভেতর থেকে জেগে উঠবে। কিছু অতি ঝুঁকিপূর্ণ একটি টাওয়ার তৈরি হচ্ছে, যে কোনো সময় এটি মানুষের প্রাণ নাশের কারণ হতে পারে। আশেপাশে থাকা কোমলমতি শিশুরাও এর সঙ্গে সায় দিচ্ছে। এই পাশে আরো একটি টাওয়ার তৈরি হচ্ছে, আমরা জানি না এই পাশে আমরা দেখছি যে একটি টাওয়ারের জায়গায় দুটি টাওয়ার তৈরি হচ্ছে। না, কয়েক মিনিট ব্যাপী এ টাওয়ার ধসে পড়লো অবশেষে। এবার ইঞ্জিনিয়ারদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, এ ওর উদ্দেশ্যে দোষ ছুড়ে দিচ্ছে। ওকে, আজকের আমাদের এই বিল্ডিং বানানোর যে কনস্ট্রাকশন কর্মসূচি সেটির এখানেই সমাপ্তি।